হ্যালো এভরিওয়ান, আকাশ আর্টিস্টিক আইডিয়াসের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে এই যে ফ্লাক্সটিকে দেখতে পাচ্ছ, এটির উপরে ক্লে দিয়ে এই ফ্লাক্সটিকে একটি অ্যান্টিক টাইপের লুক দেবো। অ্যাকচুয়ালি ফ্লাক্সটা কিন্তু ভাঙা, তো এই ফ্লাক্সটি আমাকে দিয়েছে আমার স্টুডেন্ট ঋদ্ধিকা বানাতে। বলেছে যে স্যার এটার উপরে কিছু একটা বানিয়ে দিতে যাতে এটি ইউজও করা যায় আর দেখতেও বেশ ইউনিক লাগে। ঋদ্ধিকার কথা মাথায় রেখে আমি এটিকে একটি অ্যান্টিক লুক দেবো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে তোমরা দেখলেই ফ্লাক্সটিকে, তারপর যে ফেব্রিকের কৌটো দুটি দেখলে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফেব্রিকের কৌটো নয়, ওটার মধ্যে আঠা ভরা রয়েছে। আর এই ফ্লাক্সটি বেস করার জন্য আমি কিন্তু টিস্যু পেপার ইউজ করেছি। প্রথমে আমি একটি কৌটোর মধ্যে সেই ফেব্রিকের কৌটো থেকে আঠা টেনে নিলাম। আমার আঠা মনে হলো একটুখানি থিকনেসটা কম, তাই আমি অল্প ফেভিকলে আঠাও মিশিয়ে নিলাম। দেন আমি একটি বড় সাইজের পেন ব্রাশ ইউজ করেছি আঠাটিকে ফ্লাক্সের উপর অ্যাপ্লাই করার জন্য। আঠাটিকে প্রপারলি অ্যাপ্লাই করে ভালো মতো টিস্যু পেপারটাকে বসিয়ে দিচ্ছি। আমি এখানে টিস্যু পেপারে একটি লেয়ার না, অনেক কয়টা লেয়ার দিয়েছি যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। এই দেখো, আমার কিন্তু পুরোটাতে টিস্যু পেপার লাগানো হয়ে গেছে। এরপর আমি ঢাকনাতেও টিস্যু পেপার লাগিয়ে দিয়েছি। আমি এটিকে রোদে শুকোতে দিয়েছিলাম, পুরোটা শুকিয়ে গেছে। এরপর আমি এটিতে আঠা লাগিয়ে ক্লেটিকে লম্বা দড়ির মতো করে বসিয়ে নিচ্ছি। দেন লুকটা যাতে এক্স্যাক্ট দড়ির মতো দেখতে লাগে, তাই আমি পেপার নাইফ দিয়ে এটার উপরে দাগ দিচ্ছি। আর দাগগুলি কিন্তু আমি একটু অ্যাঙ্গেল করে দিয়েছি, সোজা করে কিন্তু আমি দিইনি। আফটার দ্যাট আমি ঢাকনা পার্টি তো সেমভাবে ক্লে লাগিয়ে দড়ির মতো বানিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু লম্বা বরাবর ক্লেটিকে এখানেও লাগিয়ে নিলাম। দেন আমি ক্লে দিয়ে পাতা বানিয়েছি। এটা বানানো খুবই সহজ, এর জন্য আমি একটি মোল্ড ইউজ করেছি। আর খুব শর্ট টাইমের মধ্যে আমি অনেকগুলো পাতা বানিয়ে নিয়েছি। এরপর আমি ফেব্রিকলে আঠা লাগিয়ে পাতাগুলিকে সুন্দর করে সিরিয়াল ওয়াইজ বসিয়ে নিচ্ছি, যাতে দেখে মনে হয় যে গাছের ডালে পাতা আটকে আছে। দেখো, এদিকে কিন্তু আমার পাতাগুলি লাগানো হয়ে গেছে। সেম অপোজিট সাইডেও আমি বানিয়ে নিয়েছি। আমি যেভাবে পাতাগুলি বানিয়েছিলাম সেমভাবে ফুলগুলোও বানিয়েছি, কিন্তু আমি ফুলের জন্য দু ধরনের মোল্ড ইউজ করেছি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, একটি ছোট আর একটি বড়। এরপর আমি ক্লেগুলিকে ছোট গোল গোল করে আঠা দিয়ে বসিয়ে নিলাম। দেন এরপর পেনের রিফিল দিয়ে মাঝখানে একটি ছোট্ট করে ডিজাইন করে দিচ্ছি। এখন ঢাকনা পাটিতে ক্লে দিয়ে ডিজাইন করব। ঢাকনার একদম টপে কিন্তু একটি বড় সাইজের ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। ফ্লাওয়ারটা বসাতে গিয়ে প্যাটেলসগুলো বেঁকে গিয়েছিল, তাই প্যাটেলসগুলো ঠিকমতো বসিয়ে নিচ্ছি। এই দেখো, অলমোস্ট অনেকটা ক্লে দিয়ে ডিজাইন করা হয়ে গেছে। এরপর আমি বাটারফ্লাই কেটে নিয়েছি ছোট ও বড় সাইজের। দেন এগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। দেন একদম ছোট ছোট করে ফ্লাওয়ার কেটে নিয়ে ওইগুলিকেও লাগিয়ে দিলাম। এই দেখো, পুরো ফ্লাক্সটিতে ক্লে ওয়ার্ক করা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এটিকে একটি অ্যান্টিক লুক দেবো, তাই আমি পুরো ফ্লাক্সটিতে ব্ল্যাক কালার করে নিচ্ছি। পুরো ব্ল্যাক কালার করা হয়ে গেছে। এরপর আমি ডিজাইনগুলিকে হাইলাইট করার জন্য এখানে সিলভার কালারের ডাস্ট ইউজ করছি, যাতে ডিজাইনগুলি আরও ইনহ্যান্স হয়। প্রথমে আমি ব্রাশ দিয়ে ডাস্ট অ্যাপ্লাই করছিলাম, কিন্তু খুব একটা ভালো অ্যাপ্লাই করতে পারছিলাম না, তাই হাত দিয়ে অ্যাপ্লাই করছি।
এরপর আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে পুরো কালারটা লক হয়ে যায় আর খুব ভালো ফিনিশিং আসে। এই দেখো পুরো ফ্ল্যাশটি রেডি হয়ে গেছে। আমার এই কাজটি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরো ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে।